নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে। আর আমার চ্যানেলটাকে একটু ছোট, একটু সবাই মিলে সাহায্য করলে একটু বড় হয়ে উঠবে, তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসব পিনহুইল ব্রেড উইথ ভেজিটেবল কীভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে আমি 1.5 কাপ ময়দা, আর নিয়েছি তেল 2 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন নিয়েছি দই, এখানে উষ্ণ গরম জল নিয়েছি ময়দাটা মাখার জন্য, এখানে নিয়েছি 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, 2 চামচ চিনি, 1 টেবিল স্পুন নিয়েছি ইস্ট, আর এখানে ময়দার সঙ্গে আমি একটু নুন মিশিয়ে নিলাম। ময়দার সঙ্গে নুনটা একটু ভালো করে মেখে নেব, মিক্স করে নেব। তারপর এখানে একটা ছোট্ট গর্ত করে নেব। এই ব্রেডের ডোটা আগে আমি তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি তেল, দই, দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি চিনি আর ইস্ট। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আগে। এবার দিচ্ছি জল, দিয়ে এই ডোটাকে আমি মেখে নেবো। এটাকে একটু নরম মাখতে হবে, এটা শক্ত হবে না, খুব নরম করে একটা ডো আমি মেখে নিয়ে আসছি। ময়দাটা মাখা হয়ে গেছে, মেখে নিয়ে খুব ভালো করে ঠেসে দিতে হবে। 5-7 মিনিট ধরে এটাকে খুব ভালো করে ঠেসে নিতে হবে। এরকমভাবে ভালো করে ঠেসে নিয়েছি। এবার আমি একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। এখানে নিয়েছি কিছু সবজি, টমেটো, এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি সুইট কর্ন। এতে আমি একটুখানি দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর দিচ্ছি 1 পিঞ্চ গোলমরিচ একটু ছড়িয়ে রেখে দিচ্ছি। এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা আমি নিয়ে নিয়েছি এখানে বেলবো বলে। এটাকে একটু ময়দা ডাস্ট করে দিয়েছি, ওপরেও আর একটু ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে পাতলা করে এটাকে একটু বেলে নিতে হবে। এটাকে একটুখানি পাতলা করে বেলে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এটাকে বেলে নিয়েছি, একটু রেক্ট্যাঙ্গেল শেপ করে নিয়েছি, নিয়ে এবারে আমি এটাকে এখানে একটু বাটার মেল্ট করে নিয়েছি, এটাকে বাটার দিয়ে ওয়াশ করবো। এখানে মেল্টেড বাটার আমি একটু ওয়াশ করে দিচ্ছি। এবার যে সবজিগুলো রেখেছি নুন আর গোলমরিচ দিয়ে সেগুলোকে মিক্স করে নেবো, নিয়ে এর উপরে বিছিয়ে দেবো। পিনহুইল ব্রেড উইথ ভেজিটেবলস, এই ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম।
এখানে আমি মোজরেলা চেডার চিজ এটাকে একটুখানি দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজে ছিল, একটু শক্ত হয়ে গেছে, হালকা হালকা করে ভেঙে দিচ্ছি, দিয়ে এর ওপর ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে রোল করতে হবে। এইভাবে আমি রোল করে নিচ্ছি। এই রোলটা হয়ে গেছে। এবার আমি একটা সুতো নিয়েছি, সুতো দিয়ে এটাকে কাটবো। ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে বিছিয়ে দিলাম। আরও একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুতো দিয়ে আমি ওভেনটা 200-এ প্রিহিটেড করতে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। এগুলো সব কটা কাটবো, কেটে আমি তোমাদের দেখাচ্ছি। সব হাত দিয়ে এগুলোকে একটুখানি স্প্রেড করে নিয়েছি। আমার ওভেনটাও প্রিহিটেড হয়ে গেছে। এবার আমি কি করব, অল্প করে একটু করে চিজ ছড়িয়ে দেবো এইগুলোতে। উপর থেকে একটু করে চিজ দিয়ে দেবো। অসম্ভব টেস্টি, অবশ্যই করবে তোমরা, অবশ্যই করবে। করে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। আর যারা আমার ভিডিও দেখো, প্লিজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর লাইক দিতে কিন্তু ভুলো না। আমি বারবার বলছি তোমরা কিন্তু লাইক দিতে ভুলো না। লাইক কেন তোমরা ভুলে যাও জানি না আমি। এটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা ডিম আর যেটুকু বাটার মেল্ট করা ছিল তার মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এরমভাবে ফেটিয়ে নিলাম ভালো করে। এবার উপর থেকে একটু এগ ওয়াশ করে নেব। এগ ওয়াশটা করে নিয়ে আমি একদম বেক করে দিচ্ছি। 200-এ করে নিয়েছি। 20 মিনিটসের জন্য বেক করে তোমাদের কাছে আমি আসছি। পিনহুইল ব্রেড উইথ ভেজিটেবল আমার রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে। এখন দেখো এটা গরম আছে, কি সুন্দর নরম হয়েছে, দেখো কি নরম হয়েছে, দেখো খুব টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই করো, আমি যেমনভাবে করলাম করে জানিও তোমাদের কেমন লাগলো। আর লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর পাশে থাকা বা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, এবং তার সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবে। আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।